লায়লা, আমি তোমাকে আমার ভালোবাসা। কি দেখে এত কম বয়সী ছেলেরা আপনার উপরে ক্রাশ খায়? আমি বলি আপনাকে, আমি যে আমার বউকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এটার আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন। সে আমার কিছু ছাড়ছে না, আপনারা কিছু করতে পারতেছেন না, বা যারা করতে পারবে তারা করতেছে না। দর্শক, লাইলাকে বিয়ে করার জন্য এখন মালয়েশিয়া থেকে ছেলে আসতেছে, কিন্তু হঠাৎ করে কেন এই রকমটা হলো? কিছুদিন আগেই তো মেহেদী শুভর সঙ্গে লাইলার বিয়ের একটা ব্রাইডাল শুট হলো, আবার বিডি ইমরানের সঙ্গে হলো। তারপরেও কেন হঠাৎ করে বিদেশ থেকে তার বয়ফ্রেন্ড নিয়ে আসতে হলো? দর্শক, এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় একটা কাহিনী, যে কাহিনীটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে প্রিন্স মামুন এবং লায়লা, বিডি ইমরান এরা আসলে কি করতেছে। তো দর্শক, আমি কথা বলাবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। কিছু ইন্ট্রো ভিডিও কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে ভিডিও শুরুতে দেখানো হয়েছে। এই সব কিছু ভিডিও ফুটেজ কিন্তু এখন আপনারা বিস্তারিত ভাবে দেখতে পারবেন। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর দর্শক, একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখবো, কিছু হিডেন ক্লিপ দেখবো এবং কিছু ইন্টারভিউ দেখে নেব। লায়লা, আমি তোমাকে আমার ভালোবাসা। আমারা কি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। দিস ইজ বুলিং, দিস ইজ এ গালি। আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে একটা গালি। লায়লা আপুর জন্য 18 থেকে 21 বছরের ছেলেরা কেন পাগল? এইটা আপনারা বলেন, আমি জানি না কেন 18 থেকে 21 বছরের ছেলেরা আমার জন্য পাগল হবে। আমার কোনো ধারণা নাই। আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি। আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই। কি দেখে এত কম বয়সী ছেলেরা আপনার উপরে ক্রাশ খায়? এটা বলতে পারবো না আসলে। আসলে আমরা যারা ভার্চুয়াল প্ল্যাটফর্মে পারফর্ম করি, হ্যাঁ, তাদেরকে তো আসলে রিয়েল লাইফে তো দেখা যায় না। ওই ভিডিওতে যেরকম দেখে, তাতে দেখা যায় কি মনে একটা ফিলিংস হয়ে যায় যে ওর ভিডিও দেখতে দেখতে ওর প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে। সত্যিকার লাইফে আমাকে দেখলে কেউই নিশ্চয়ই এরকম হইতো না। প্রিয় মানুষটার নামে এখন আপনার ওয়াইফের নামটা আছে। আপনি বাসায় যে আপনি বাসার সব সিক্রেট জেনে ফেললে হবে? হ্যাঁ, আমার একটু বলেন আমাদের। ওইটা যেহেতু ওনারই বাসা ছিল একটা সময়, তো সবকিছুই ওনারই ছিল, তো ওয়াইফাই এর নামও ওনারই থাকবে, এটাই স্বাভাবিক। What my fault? I don't know. আমার সাথে দেখা করতে চাই নাই। The Bengali people, everyone, they welcome me very well. I like the hospitality, but only this person, I don't know why she ignored me. Why? না, I don't like What's to my talk to fault boys. here? No, আমি ছেলেদের সাথে কথা বলি না। I don't know what you just say. I said I don't talk to boys. Why? I'm I not. don't talk to boys. I'm the special one. No, you are not special. I know you're single. সে বলকে আমি সিঙ্গেল, এটা সে জানে। I know you're. Feel it. Okay. So why you are crying? এখন কি কান্দা ফেলবে নাকি? আর Why don't call me then? Why should I call you? শুভ কান্দা। I don't die. You should call me. Come. Say I don't have Farhan, come. I don't have your number. I don't have your number. ও কান্দা ফেলতেছি। আমি আসলে ইগনোর করার চেষ্টা করি, বিকজ ছোট ছোট মানুষ যাদের বয়স কম, তারা হয়তো খুব ইমোশনাল হয়ে যায়, অত কিছু বাছবিচার করে না, এবং কোনো কিছুর মধ্যে পড়ে যায়, তখন ফিউচারটা তাদের ঠিক থাকে না। মানে আমার সাথে যদি কেউ একটা ভালোবাসার সম্পর্কে এই বয়সে জড়ায় যায়, তাহলে আমি তো ডেফিনেটলি চাবো না। মানে একই ভুল তো মানুষ বারবার করে না। আমি তো ওই বেলতলায় আর যেতে চাই না। ভর 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওকে নিয়ে আমার একটা পোস্ট দেখবেন না আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে, বা এই যে ঝগড়া হলো, ঝগড়ার পরে একটা পোস্ট দেখবেন না আমি করছি। কিন্তু ওর পোস্ট দেখেন আপনারা, কয়েকশো পোস্ট পাবেন, 1 বছরে 1000-এর উপরে পোস্ট আছে আমাকে নিয়ে। যখন আমার সাথে ঝগড়া চলতেছে বা আমি কাঠগড়া দৌড়াদৌড়ি করতেছি, আদালতে যখন দৌড়াইতেছি, ওই টাইমটাতেও আমার ভিডিও আপলোড করতেছে, যখন আমি ওর অনেক বড় এনিমি। তো আমি চাচ্ছিলাম যে ভাই, ও তো আমার মিস ইউজ করতেই আছে। ওর যখন বলে আমার ভিডিও ইউজ করো না, আমার ভিডিও আপলোড করো না, তুমি তোমার মতন ভিডিও আপলোড করো। এখন তুমি একজন সেলিব্রিটি, একজন ইনফ্লুয়েন্সার, একাকিত্বভাবে কন্টেন্ট করো, নিজের মতো করো, বা অন্য কাউকে নিয়ে কন্টেন্ট করো, আমাকে নিয়ে কন্টেন্ট ছাড়ো না। কয় আমি তোমার ফ্যান, আমি তোমার ভিডিও ছাড়তেই পারি। এই আটকে গেলাম, কিছু বলি না এখানে আর। তারপর এই যে আমি তোমার ফ্যান, তোমার ভিডিও ছাড়তেই পারি, ছবি ছাড়তেই পারি, কিন্তু তিনি নিজে অন্য মানুষের সাথে তোমার একান্ত ছবি
বা এডিট করা ছবি এইগুলো ছাড়ে হাউ ইট ইজ? এটাই হচ্ছে আমাদের লাস্ট ঘটনা যেটা হয়েছে। আমি ওর বাসায় গেলাম রাতের বেলা, অনেক রাতে। আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে ও জোর করে নিজে? হ্যাঁ, আমাকে ফোন দিছে যে তোমার আসার কথা ছিল, তুমি আসো নাই কেন? ও আমাকে বারবার বলতেছে আমাকে নিয়ে ঘুরতে হবে। প্রথম বলতেছে যে তোমার BMW নিয়ে বের হতে হবে, আমাকে নিয়ে ঘোরাতে হবে তোমার গাড়িতে করে। বললাম আমি একটু অসুস্থ, আমি একটু বাইরে আছি, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এগুলো একটু সেট করি, তারপর দেখতেছি, আমি তোমাকে সময় দিব, সমস্যা নেই। এখন কি করবো, সময় না দিলে বলতেছে যে আমি তোমার মামলা তুলবো না, এটা করবো সেটা করবো না, একদম ডিরেক্ট। পরে যখন আমি যাইনি রাত্রে বেলা, টোনটা কি ছিল, কিভাবে বলছে? টোনটা এভাবে ছিল, যখন একদম ভোর 4টা 4:30 দিকে আমি কল দিয়ে বলতেছে কোথায় তুমি? আমি তো একটু বাসার দিকে এদিকে আসি ভিতরে। বলছে তুমি এখন আমার বাসায় যাও, তোমাকে না বলছি রাতের বেলা আমাকে নিয়ে বের হতে, তুমি বের হও না কেন? তুমি আমার কথা শুনতেছো না কেন? এইসব ব্যবহার তো তোমার কাছ থেকে আমি আশা করি নাই কখনো। আমি তোমার মামলা তুলে ফেলবো, মামলা তোলার আগে এই অবস্থা, মামলা তুলে তুমি আমাকে চিনবাই না। ওরা আমি ওকে মানে বোঝানোর চেষ্টা করছি তোমার সাথে এখন একটা ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক, তুমি যেভাবে বলতেছো ঠিক আছে ফাইন, তোমার কথা আমি নাচতেছি, তোমার পুতুল হয়ে নাচতেছি, কিন্তু এই বলে এই না যে যেভাবে বলবা, যখন যা বলবা তাই মানতে হবে, সবসময় মানতে হবে। মানে একটা ধৈর্যের একটা বাদ থাকে, সেই বাদটাও একদম ক্রস করে ফেলছে, ওটা তো নাই। একবার জেল খাটানোর পরে এখন আমার মামলা করার পর আমার বলছে আমি তোমার মামলা তুলবো না, এর মধ্যে তুমি আমার বাসায় না আসলে, তুমি তোমার মতন থাকবা, আমি আমার মতন থাকবো, তুমি কিভাবে কি তোমার মামলা তুলবা এটা তুমি জানো, আমি জানি না। এটা শোনার পর আমি রাত 4টা 4:30 দিকেই ওর বাসায় চলে যাই। যেভাবে ওকে বাসায় চলে গেছে বলছি যাক, আমি ভাই যেহেতু একবার প্রেস কনফারেন্স করে ফেলছি, প্রেসের সামনে সবাই বলে ফেলছি যে আমরা একটা ভালো একটা বন্ধু, আমাদের ভালো সুসম্পর্ক, আমরা কোলাবোরেশন পার্টনার, আমরা শুভাকাঙ্ক্ষী। আমি কিন্তু সবগুলো নিউজের মধ্যে কিন্তু এটা হাইলাইট করার চেষ্টা করছি যে মানুষ যেন বুঝে, মানুষ যেন আমাকে নেগেটিভলি না নেয়, আর যে আমি আর ওর সাথে রিলেশনে নেই। কেন ছোট বোন বলবে? এখন তো বলবে, ধরা খেয়ে গেছে না, এখন তো বলবেই। ধরা আমি কবি ছাড়া ছিলাম, আমি তো ধরার মধ্যে আছি অলরেডি। না মেহেদি, তুমি এরকম করতে পারো না। তুমি তো আমার সাথে 10 বছর ধরে রিলেশনে, তারপরে তুমি কেন লালাকে পটাই? আমার নিজের বয়স 9 বছর। তুমি কোথায় যাচ্ছ? আরে মেহেদি আসলে তুমি কোথায় যাচ্ছ? তুমি যাচ্ছ কেন? আমি তোকে চিনি না, আমি তোকে চিনি না। আরে বাবা আমার তো কি হয়েছে বেবি? আমি তো মেহেদি, তুই আমাকে চিনোস না? এটা তো হয় না। মেহেদি, তুই আমাকে চিনোস না? তো দর্শক, আপনাদেরকে এতক্ষণ থেকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখেছেন এবং অনেকগুলো ছোট ছোট ক্লিপ ভিডিও দেখেছেন। এই সব কিছু দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রিন্স মামুন, লায়লা, বিডি, ইমরান, মেহেদি শুভ সহ যেভাবে মানে তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা করা হচ্ছে, তাদের সঙ্গে এই বাস্তব রিয়েল লাইফের কোনো সম্পর্ক আছে কিনা? আর দর্শক, লায়লা কিন্তু ভাইরাল হয়ে গেছে, তাকে আর নতুন করে ভাইরাল করার কিছুই নেই। কিন্তু বর্তমান সময়ে এসে 50 বছরের একজন মহিলা যে রকম কাজকর্মগুলো করতেছে, এই কাজকর্মগুলো দেখেই কিন্তু জনগণ অদৃষ্ট, জনগণ অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছে, এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেনরা। কিন্তু দর্শক, যে সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে, যে সমস্ত ইন্টারভিউ আপনারা শুনেছেন, এগুলো দেখার পর, এগুলো শোনার পর আপনাদের মন্তব্য কি, সেই মন্তব্যটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, ভিডিওটি শেষ করার আগে আমার একটা মন্তব্য জানাচ্ছি যে আসলে সোশ্যাল মিডিয়াটা প্রতিনিয়ত এরকম ভাবেই চলবে, তাই আমাদের যেটা শিক্ষণীয় জিনিস, সেই শিক্ষণীয় জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করবো, বাকি জিনিসগুলো আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে আপনি যদি প্রথমবারের মতো এসে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।